চাকরি হারিয়ে রাস্তায় বসে শিক্ষকরা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এহেন দীর্ণ চেহারা দেখে মাথা নত হয়েছে অনেকের। দুর্নীতি নামক এই কলঙ্কের মধ্যেই যেন এক ফোঁটা আলো দেখালেন পুরুলিয়ার মালতী মুর্মু। আদিবাসী গৃহবধূর এহেন কীর্তি হাল আমলের শিক্ষায় যেন নতুন আশার সঞ্চার করেছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গায়ে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো পৌঁছে দিতে কোমর বেঁধে নেমেছেন মালতী। বিনামূল্যে শিশুদের পড়াতে তিনিই দিদিমণি হয়ে উঠেছেন। 2 সন্তান, ঘরকন্যার কাজ সামলে গ্রামের বাচ্চাদের পড়াচ্ছেন মালতী। বাংলার আদিবাসী গৃহবধূর এমন কাণ্ডে মজেছেন সকলেই। জেলিং সারিং গ্রামের বাসিন্দা মালতী কিন্তু কোনো সরকারি স্কুলের শিক্ষিকা নন। ইট বালি সিমেন্টের স্কুল রুমেও তিনি পড়ান না। টিনের ছাউনি দেওয়া মাটির ঘরেই চলছে মালতী দিদিমণির পাঠশালা। একেবারে বিনামূল্যে গ্রামের শিশুদের সাঁওতালি ভাষায় পড়াচ্ছেন তিনি। অলচিকি হরফ ব্যবহার করেও বাচ্চাদের পড়াচ্ছেন তিনি। এই মুহূর্তে মালতীর পড়ুয়ার সংখ্যা 45 জন। মালতীর কথায়, বিয়ের পর যখন প্রথম গ্রামে এলাম দেখলাম এখানে শিক্ষার হাল খুব খারাপ। মনে হয়েছিল কিছু একটা করতেই হবে। মালতীর উদ্যোগে খুশি গ্রামের বাসিন্দারাও। প্রথমে নিজের বাড়িতেই ক্লাস নিতেন মালতী। 2020 সালে গ্রামবাসীদের সাহায্যে 2টো ছোট স্কুল ঘর তৈরি করা হয়। তারপর থেকেই সেখানে 4র্থ শ্রেণী পর্যন্ত বাচ্চাদের একেবারে বিনামূল্যে পড়ানোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। স্ত্রীর পাশে সর্বদা থেকেছেন মালতীর স্বামী বঙ্কা মুর্মু। মালতীকে শিক্ষিকা হিসাবে পেয়ে খুশি গ্রামের বাসিন্দারাও। সুনিতা মান্ডি নামে এক স্থানীয় বাসিন্দার কথায়, আমাদের বাচ্চারা এখন সাঁওতালিতে লেখাপড়া করছে, যেটা কখনো ভাবতে পারিনি। মালতী সত্যি গ্রামটাকে বদলে দিয়েছে। তাহলে কেমন লাগলো মালতীর গল্প? আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা চাইবো এইরকমই মালতী ম্যাডামেরা দিকে দিকে মাথা তুলে বুঝিয়ে দিন, ইচ্ছে শক্তিটাই আসল কথা। ইচ্ছের সামনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। এরকমই আরো অজানা গল্পের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিয়ন্ড দ্য অবভিয়াস, দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে গল্প।